ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। ক্লাস নিট কোয়েশ্চেন্স 2024। দেখো, নিটের জন্য ক্লাস 12 এর ফিজিক্যাল কেমিস্ট্রি 4টে চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট চারটে চ্যাপ্টার ভালো করে লিখে রাখো, একদম মনে রাখবে। 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে সলিড স্টেট, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে সলিউশন, থার্ড চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, ফোর্থ চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি। 12 এর জন্য বলছি, শুধু 12 এর ফিজিক্যাল কেমিস্ট্রির এই 4টে চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। এটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন নিতে থাকবে কিন্তু, ঠিক আছে? ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো এই 4টে চ্যাপ্টারের উপর একটু কেমন ধরনের নিচে কোয়েশ্চেন পড়ে সেইগুলো নিয়ে একটু আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেনটা সলিড স্টেট থেকে আছে। দেখো, এক এক করে কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। সলিড স্টেটে যে কোয়েশ্চেনটা বলেছে, একটা মৌলের 288 pm বাহু দৈর্ঘ্য সম্পন্ন দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন হয়েছে, যার পারমাণবিক ব্যাসার্ধের মান। ঠিক আছে? তোমরা সবাই জানো সরল একক কোষ, সিম্পল ইউনিট সেল, যার ক্ষেত্রে ফর্মুলা ছিল 2r = a। বিসিসি দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে ফর্মুলা ছিল 4r = √3a। এফসিসি পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে ফর্মুলা ছিল 4r = √2a। আর মানে রেডিয়াস, পরমাণুর ব্যাসার্ধ, এ মানে হচ্ছে একক কোষের বাহুর দৈর্ঘ্য, মানে হচ্ছে এ, এডজ লেন্থ অফ দ্য ইউনিট সেল। তো এখন ব্যাপারটা বলে দিয়েছে, ভালো করে দেখো, এডজ লেন্থ বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য 288 pm। ঠিক আছে? বের করতে হবে কি অ্যাটমিক রেডিয়াস আর এর রিলেশন জানতে হবে। যেহেতু তোমার বিসিসি বলে দিয়েছে, তাহলে বিসিসির ক্ষেত্রে ফর্মুলা এটা। ঠিক আছে? তার মানে r = কি হবে, √3a/4, তাই না? এখান থেকে তার মানে এর ভ্যালুটা তো বলে দিয়েছে 288, তাহলে 288 × √3/4, তার মানে অ্যানসার হবে সি, 288 √3/4। ওকে, সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেনটা ইলেকট্রোকেমিস্ট্রি, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইলেকট্রোকেমিস্ট্রিতে তোমরা সবাই জানো এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, কাপ্পা সমান 1/r L/a। এটাকে বলা হয় স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, মানে আপেক্ষিক পরিবাহিতা। এটাকে সংক্ষেপে পরিবাহিতাও বলা যায়। ঠিক আছে? আর মানে রোধ, রেজিস্ট্যান্স, আর L/a এটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক। তবে এখানে কোয়েশ্চেনটা কিন্তু বলেছে একটা সলিউশন বলে দিয়ে তার কিন্তু পরিবাহিতা বলে দিয়েছে, মানে এটা কাপ্পা, অ্যাকচুয়ালি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বলে দিয়ে বলছে তার রোধ আর বলে দিয়েছে 60 ওহম। কোষ ধ্রুবকের মান বের করতে বলেছে, মানে সেল কনস্ট্যান্টের মান, মানে L/a এর ভ্যালু। তার মানে L/a এর ভ্যালুটা কি হয় বলতো, কাপ্পা × r। তাহলে কাপ্পার ভ্যালুটা কত, 0.0210, আর আর রোধ, রেজিস্ট্যান্স, তার ভ্যালুটা হচ্ছে 60। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 6 × 12, 1.26 সামথিং হচ্ছে, তাই না? এটা তার মানে অ্যান্সার হবে। দেখো, বি এর অ্যান্সারটা রাইট। ওকে, নিটের কোয়েশ্চেনটা কিন্তু একটু দেখবে থিওরি ঘেঁষা কোয়েশ্চেন্স আসে বেশি। ঠিক আছে? একদম পুরোপুরি ম্যাথ নয়, এইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। থার্ড কোয়েশ্চেন দেখো, থার্ড কোয়েশ্চেনটা কিসের উপর আছে, কেমিক্যাল কাইনেটিক্সে দেখো বলছে যে একটা প্রথম ক্রম বিক্রিয়া মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তার প্রারম্ভিক গারত্ব মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা বলে দিয়েছে এত, মানে বিক্রিয়কের, রিঅ্যাক্ট্যান্টের। ফাইনাল কনসেন্ট্রেশনটা, অন্তিম গারত্বটা এত বলে দিয়েছে। কত টাইম পরে, 5 মিনিট টাইম পরে। ঠিক আছে? রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবক বের করতে দিয়েছে। তোমরা জানো যেহেতু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমরা ফর্মুলাটা জানো, k = 2.303/t log a/a-x। দেখো, আমি কেন থিওরি ঘেঁষা কোয়েশ্চেন্স বলছি, অ্যাকচুয়ালি ম্যাথে কিন্তু কোনো অপারেশন লাগে না, জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছ, অঙ্ক হয়ে যাচ্ছে। শুধু থিওরিটা জানলেই হবে, যেমন এই ফর্মুলাটা জানলেই হবে। ঠিক আছে? দেখে নাও, 2.303, টি মানে টাইমটা কত বলে দিয়েছে, 5 মিনিট, আমি 5 বসাচ্ছি। লগ এ মানে কি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, প্রারম্ভিক গারত্ব বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব কত বলে দিয়েছে, 0.1। ফাইনাল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, অন্তিম গারত্ব, লাস্টে কনসেন্ট্রেশনটা কত হয়েছে, 0.001। ওকে, দেখো ক্যালকুলেশনটা দেখো, 2.303/5 লগ, এটা হলে নিচে 10 আর এটা হলে নিচে 1000, তার মানে বুঝতে পারছো, লগ 100। তার মানে দেখো 2.303/5 লগ 10^²। জানো পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, তার মানে 2.303 × 2/5 লগ 10 এর মান হচ্ছে 1।
দেখো এটা যদি ক্যালকুলেশন কত হবে 4.6/5, 4.6/5 মানে 4.6 মানে অ্যাপ্রক্স 5 এর কাছাকাছি, একটু কম হবে তাই না, 4.6 তার মানে কি হবে 1 এর একটু কম মানে 0.9 সামথিং। তো 0.9 সামথিং কোনটা আছে, এটা আছে সি অপশন, রাইট। ওকে, এইভাবে কোয়েশ্চেন থাকবে। দেখো ভালো করে দেখো কোয়েশ্চেন গুলো বুঝতে পারছো, সব ডেফিনেশন বা ফর্মুলা এখান থেকে কিন্তু কোয়েশ্চেন গুলো থাকছে, ম্যাথ কিন্তু নয়। ম্যাথ মানে প্রচুর যে বড় বড় নিউমেরিক্যাল প্রবলেমস কিন্তু থাকছে না। যেমন এটা তোমার দেখে মনে হবে যেন এটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন, কিন্তু ম্যাথমেটিক্যাল কোশ্চেন না, পুরো থিওরি ঘেঁষা কোশ্চেন। কেন না, এখানে বলছে দেখো 0.5 মোল দ্রাব রয়েছে এমন একটি 1 মোলাল দ্রবণে দ্রাবকের পরিমাণ 1 মোলাল মানে 1 মোলাল সলিউশন। মোলাল এর ডেফিনেশন কি, 1 মোলাল, মোলালিটি, মোলাল মানে মোলালিটি। দেখো এখান থেকে ডেফিনেশন থেকে মোলারিটি, নরমালিটি, মোলালিটি এখান থেকে তো করতে হবে। তো মোলালিটি ডেফিনেশনটা কি ছিল, 1000 গ্রাম সলভেন্ট, তার মধ্যে সলিউট কতটা থাকবে, সলিউট থাকবে 1 মোল। 1 মোলালের ডেফিনেশন হচ্ছে 1000 গ্রাম সলভেন্টের মধ্যে সলিউট থাকবে 1 মোল, এটা তার মানে ডেফিনেশন। কিন্তু তোমাকে কোশ্চেনটা বলে দেখো 0.5 মোল সলিউট থাকবে কতটা সলভেন্টের মধ্যে, তো সিম্পল ব্যাপার, 1 মোল যদি থাকে 1000 গ্রামের মধ্যে তাহলে 0.5 মোল কততে থাকবে, তাই না, এটা তো 1 মোল, যদি 0.5 মোল করি 0.5 মোল তাহলে 1 এর হাফ তো 0.5, তাহলে 1 মোল যদি 1000 গ্রামে থাকে তাহলে ওর হাফ 0.5 মোল, তাহলে কততে থাকবে, নিশ্চয়ই 1000 এর আবার হাফ মানে 500 গ্রামে থাকবে, তাহলে অ্যানসার হবে 500 গ্রাম, অ্যানসার 500 গ্রাম। ওকে, দেখো প্রত্যেকটা ডেফিনেশন আর সূত্র এটা যদি একটু খেয়াল রাখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। এই চারটে চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে ডেফিনেশন এবং সূত্রগুলো ভালো করে করবে, সেখান থেকে থিওরি ঘাঁচা, থিওরিটা জানলেই ম্যাথ বলে কিছু হয় না, মানে এখানে অন্তত নিচে ওরম ভাবে ম্যাথ লাগে না, শুধু থিওরিটা ভালো করে জানলেই কিন্তু সেখান থেকে সবকিছু পেয়ে যাবে। ওকে, তো নেক্সট আর মাত্র কদিন বাকি, এরপরে নিট অবশ্যই এক্সাম, তো তার জন্য এখন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখন নিটের কোয়েশ্চেনগুলো কন্টিনিউয়াস বেসিসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপরে কোয়েশ্চেনগুলো পরপর দেওয়া হবে। ওকে, বাই।